ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে নতুন করে তেতে উঠেছে মধ্যপ্রাচ্য। তবে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে নয়, বরং ইরানকে চেপে ধরতে যুক্তরাষ্ট্র নিচ্ছে আগ্রাসী সামরিক প্রস্তুতি, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে ইউরোপ ও এশিয়া থেকে যুদ্ধ বিমান ও রণতরী পাঠিয়ে যুক্তরাষ্ট্র এখন কার্যত চারিদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। ফলে আরও জোরালো হচ্ছে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। সম্প্রতি বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি অত্যাধুনিক F-22 ও F-35 ফাইটার জেট পাঠিয়েছে মধ্যপ্রাচ্য ঘেঁষা এলাকায়। এসব বিমানের সঙ্গে রয়েছে রিফুয়েলিং ট্যাঙ্কার, যা দীর্ঘ পাল্লার অভিযানে সক্ষমতা বহুগুণ বাড়ায়। এছাড়া উপসাগরীয় অঞ্চলে আগে থেকেই মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন, যার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আরও একটি রণতরী এসে যোগ দিচ্ছে। এতে করে একযোগে আকাশ ও সমুদ্রপথে ইরানকে ঘিরে ফেলার একটি কৌশলগত তৎপরতা স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে নতুন করে বিমান মোতায়েন করেছে। তবে ইরানের সম্ভাব্য হামলার জন্য সাইপ্রাসে বা পর্তুগালের ঘাঁটি ব্যবহার করতে হলে যুক্তরাজ্য ও পর্তুগালের অনুমতি প্রয়োজন হলেও এখনও আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি হয়তো চূড়ান্ত হামলার পরিকল্পনার অংশ, যেখানে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ঝটিকা চালানো হতে পারে। মধ্যপ্রাচ্যে আগে থেকে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 4000 সেনা। এখন নতুন করে যুদ্ধ বিমান, ট্যাঙ্কার ও রণতরী পাঠানো, সব মিলে ইঙ্গিত করছে ট্রাম্প প্রশাসন ইরান ইসরায়েল সংঘাতকে একটি বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে।